সম্পদের মোহ মানুষের জন্মগত। সম্পদের প্রতি মানুষের মোহ থাকা খুবই স্বাভাবিক। কেননা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আবার সম্পদের অত্যাধিক মোহ মানুষের জন্য চরম দুর্ভোগ ও অশান্তির কারণও বটে। সম্পদের মোহ মানুষকে ধ্বংসের চূড়াগুলিতে নিয়ে যায়। সম্পদ সংগ্রহে কখনো কখনো মানুষ অন্যায় পথে পা বাড়ায়। মানুষের সম্পদ প্রাপ্তির আকাঙ্ক্ষার কোনো সীমা পরিসীমা নেই। সে যতই পায় ততই চায়। ক্ষুধা নিবারণের পর অতি লোভনীয় খাবার গ্রহণে মানুষের অনিচ্ছা প্রকাশ পেতে পারে। কিন্তু যদি কোনো মানুষের সামনে অগণিত সম্পদ রেখে দিয়ে বলা হয়, এ থেকে তোমার প্রয়োজন মতো গ্রহণ করো, তাহলে দেখা যাবে সে তখন তার বহন ক্ষমতার অতিরিক্ত সম্পদ আগলে নিয়ে বসে রয়েছে। এক বাদশা অফুরন্ত সম্পদের মালিক। তিনি তার সে সম্পদ একটি ঘরে সংগোপনে সংরক্ষিত রেখেছেন। মাঝে মাঝে সে সম্পদ দেখার জন্য একাকী তিনি সেখানে যান। সম্পদ দেখে তার চোখ জুড়িয়ে যায়, মনও ভরে যায়। তিনি সব ঠিকঠাক দেখে প্রশান্তি অনুভব করেন এবং মনে মনে বলেন, তিনি যদি একাধারে এই সম্পদ ব্যয় করেন তাহলে 20,000 বছরেও ফুরাবে না। তিনি মনে মনে এও আশা করেন এই সম্পদ তাকে 20,000 বছর ধরে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এক রাতে তিনি সম্পদ দেখে মনে প্রশান্তি লাভের উদ্দেশ্যে গোপন ঘরে তালা খুলে সেটি বাইরে রেখে দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে পায়চারি করছেন আনমনে। এমন সময় তার একমাত্র শাহজাদা কি প্রয়োজনে যেন সেখানে উপস্থিত হলো। সে তালাটি বাইরে দেখে ভাবল তার বাবা হয়তো তালাটি খুলে লাগাতে ভুলে গেছেন। তখন সে দরজায় তালা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর বাদশা বাইরে আসার জন্য দরজার কাছে এলেন, কিন্তু তিনি আর বের হতে পারলেন না। ঘরটি এমন গোপনীয় ও সুরক্ষিত যে ভেতর থেকে শত ডাকাডাকি করলেও কোনো শব্দ বাইরে বের হয় না। তিনি বুঝতে পারলেন এই ঘরে তার মৃত্যু অবশ্যই। সম্পদ মানুষকে বাঁচায়, কিন্তু সরাসরি বাঁচায় না। ঘরে সম্পদের ছড়াছড়ি, অথচ একটু খাদ্য নেই। অনাহারে তাকে মরতে হলো। এদিকে রাজবাড়িতে বাদশাহকে না পেয়ে স্ত্রী পুত্র মনে করল তিনি হয়তো কোথাও গিয়েছেন। তার সম্ভাব্য স্থানসমূহে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। রাজকার্য পরিচালনা করতে মন্ত্রীবর্গ শাহজাদাকে রাজমুকুট পরিয়ে সসম্মানে সিংহাসনে বসালেন। রাজকার্য পরিচালনা করতে সম্পদের প্রয়োজন দেখা দিল। বাদশার নিখোঁজ হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। ধনভাণ্ডারে তালা খোলার সাথে সাথে এক বীভৎস গন্ধে চারদিকে ভরে গেল। দেখা গেল বাদশাহ স্বয়ং মরে পচে রয়েছেন। ধুলাধূসরিত তার নিধন নিস্তব্ধ আশার দেহ। শিক্ষা: মাত্রা অতিরিক্ত সম্পদের নেশা মানুষকে বিবেক বুদ্ধিহীন পশুতে পরিণত করে। ফলে সে হালাল হারাম বিবেচনা না করে শুধু দু হাতে সম্পদ উপার্জন করতে থাকে। অথচ সে চিন্তা করে না যে মৃত্যুবরণের সাথে সাথে সেই সম্পদ একটি মুহূর্তের জন্য তার কোনো কাজে আসবে না।